বেশ কোথায় না দীর্ঘাই হও তুমি আমার স্মরণে কোণে নাগিনী আসিয়াছ কেন স্মরণ করিস মাতা? তোমার পরিচয় আমায় দাও। আমি সিঁদুরিয়া। সিঁদুরিয়া নাগিনী? বাহ অতি সুন্দর। নাগিনী আমার কার্য সফল করিতে পারবে? কি কার্য বলো মাতা? এই সিজুয়া পরিত্যাগ করে যাও সাঁওতালি ভূতের লৌহ বাসরে ঘরে সেটাই রয়েছে যাদের কনিষ্ঠ পুত্র শ্রীমানুল্লাহ লক্ষ্মীধর। যাও তাকে দর্শনে করিয়েছো। কিন্তু মাতা আমার একটি শর্ত আছে, তুমি যদি শর্ত পালন করতে পারো তবেই আমি যেতে পারি। আমার কি শর্ত নাকি আমায় প্রকাশ করে বলো। তুমি যদি সিঁদুরে কান্ডারি করে দিতে পারো তাহলে আমি যেতে পারি। এই সিজুয়া হইতে সাঁওতালি ভূতের লৌহ বাসরে ঘরে পর্যন্ত তোমার সিঁদুরের রেখা তৈরি করে দিতে হবে। তবে তুমি হয়তো বুঝি ভালোভাবে যেতে পারবে সেই বাসর ঘরে আর লক্ষ্মীধরকে দর্শন করিতে পারবে, তাই না? হ্যাঁ মা। অতি ধন্য নাগিনী, অতি ধন্য তোমার এই চাহিদা। সব লোক হইতে দূরে সরে যাও। আমি কি করি? আমার যারও ডাক করা সেটা থেকে স্মরণ করতে হবে। কোথায় ডাকা? আমার স্মরণে তুমি কোন নাগ আসিয়াছ? প্রকাশ করে তোমার আত্মপরিচয় আমার কাছে দাও। কিছু বলছো মা? আমার বাক্য তোমার কর্ণে যায়নি। কি বলছো মা? তোমার পরিচয় আমায় দাও। তোমার আত্মপরিচয় কি বাছা? তোমার আত্মপরিচয় তোমার কাছ থেকে আমি চেয়েছি, প্রকাশ করে বলো। আমি বাইরে পড়া, আমি শুনতে পাই না মা। আচ্ছা তোমার পরিচয় তুমি বাইরে বলা। বাছা আজ এই নিশিতে যে সিজুয়া দেবী এই রাগের মাতা বিশ্ব হরি বড় বিপদে পড়েছে, তুমি কি আমায় এই বিপদ থেকে রক্ষা করিতে পারবে বাছা? কি বলছো মা? কি হয়েছে? আমার বাক্য তোমার কর্ণে যায় না। আমি বাইরে পড়া। সাবধান হয়ে যাও। আমার কার্য সফল করিতে পারবে কিনা সেই বাক্যটা আগে বলো। কাজ? হ্যাঁ পারবো মা। এমন কি কার্য করতে হবে তুমি আমার কাছে শুনতে চাইবে না? খাবার খাবার কাজ? তোমার বোধহয় ক্ষুধা পেয়েছে। খাবার কাজ মা? তাই খাবারের কথা শুনতে পাচ্ছ, তাই না? চলে যাও, অনেক খাবার আছে। আমি বাইরে পড়া। হে মহেশ্বর, তুমি কোন নাগের জননী করেছো আমায়? এই নাগ আমার কোনো কার্যের নয়, এই নাগ আমার কার্য সফলই করিতে পারবে না। তোমার কাছে তো হয় না, তুমি আমার সিজুয়া পরিত্যাগ করে চলে যাও। আমি তোমায় কি বললাম? নিজেকে যদি রক্ষা করিতে চাও এই সিজুয়া পরিত্যাগ করে চলে যাও। সিজুয়া পরিত্যাগ করো তুমি। কোথায়
কোথায় যাবো মা? আমার সম্মুখে তুমি চলে যাও। আমি কই যাবো না। চলে যাবো মা। না, আমার যে কালনাগিনীকে নিয়ে আসতেই হবে। কিছু বলছো মা? আমার ধামিনীকে স্মরণ করতেই হবে। কোথায় ধামিনী? ধামিনী তুমি এসো। একই মা আমায় স্মরণ করছে, আমায় যেতে হবে মায়ের কাছে ছুটি। দেরি খাই হও। এমন কি হয়েছে আমায় হঠাৎ স্মরণ করলে গো জননী? সত্যি এই নিশিতে কিসের জন্য তোমায় স্মরণ করেছি তুমি জানতে চাও? না বললে আমি কি করে বুঝবো মা? আজ তোমার মাতাই শিবিনন্দিনী মনসা হ্যাঁ, বড় বিপদে পড়েছে। বিপদে? আজ আমার এই সন্তান হয়ে তোমরা এই বিপত্তিকে আমায় রক্ষা করিতে পারো। অবশ্যই জননী, আমি তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তুমি কোন বিপদে পড়েছো বলো? আচ্ছা, এই সুযোগ পরিত্যাগ করে তোমায় যেতে হবে সে রমণপুর দ্বীপে। সেটাই রয়েছে কালনাগিনী। কালনাগিনীকে যে আমার সম্মুখে তোমায় নিয়ে আসতে হবে। আমি পারবো না গো, আমার শরীর যে বড় দুর্বল, আমি যেতে পারবো না। আমি আসলাম। দাঁড়াও ধামিনী, অশ্বিনীদা, তোমার এই শরীর যদি দুর্বল হয় আমি তোমায় শক্তি প্রদান করব। তবু তোমায় যেতে হবে সেই কালনাগিনীর কাছে। জননী, আমি যদি যাই কালিয়া নাগিনীর কাছে, আমায় যদি সম্মুখে দেখতে পাই, আমায় যে গ্রাস করে ফেলবে, আমি যে প্রাণে মরে যাব। হাসালে ধামিনী আমায় তুমি হাসালে। হাসালা? সেই কালনাগিনী যতই ভয়ঙ্কর হ্যাঁ, ততই যে সাধুর। সরল? সে কৃষ্ণ নামে দীক্ষিতা। হ্যাঁ, তার কর্ণে যদি সেই কৃষ্ণ নাম হরি নামে জপ করা যায়, তার সেই ভয়ঙ্কর রূপে শীতলে পরিণত হয়। কিন্তু সেই নাম তো আমার জানা নাই গো। আমি তোমায় শিখিয়ে দেবো সেই নামে নিয়ে যাবে সেই কালনাগিনীর কাছে। আমার কাছে তোমায় যে করে হোক কালনাগিনীকে আনতে হবে। বেশ, আমায় তবে শিখিয়ে দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি যে বললে হদ বদ, আমি কিছু বুঝতে পারলাম না। এত বড় মন্ত্র এত তাড়াতাড়ি হবে না মা। এ তো সামান্য, কোথায় বড়? একটা করে বলো। বেশ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুরু হয়ে গেছে মা, আমি বুঝতেই পারি মন্ত্র শুরু হয়ে গেছে। কি বললে মা? মা, তোমার লক্ষ্য কোন দিকে ছিল? না, আমি নতুন মন্ত্র তো আমি বুঝতেই পারি। আমার শরণে অনেক নাগিনীরা এসেছে, তাদের দেখে নাকি তোমার মন ছিল নাকি যে আমার বাক্য তুমি শুনতে পাও না? বলো, আমি এবার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে। এত ফাটাফাট আমার দ্বারা হবে না। একটা করে বলো, হাতে গুনতে হবে। হরে হ রে হরে কৃষ্ণ, আবার কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, আবার হ্যাঁ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, আবার আরো আছে হ্যাঁ বাছা, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে শেষ হয়নি না, হরে হরে, হরে রাম হরে রাম, হরে আম, হরে আম, আমো নয় বাচ্চা, হরে রাম, ও হরে
রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। এটা বাদ দিলে হয় না, মেলায় বড় হয়ে গেছে ছোট খাটো। এই বাক্যটি তোমায় বলতেই হবে। আর বিলম্ব নয়, আমার হস্তে যে একটি মোহর আছে, মোহরের মধ্যে আমার কাজ সফল করিতে হবে। তুমি যাও যাও ভাবিনি। আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন আমি রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাই। বেশ সইতে পারি না রে দয়াল রে এই মামন সার জ্বালা। এই তো অমরদিন, তাই আজ আমি ধৈর্য হব, গোবিন্দের নামে সর্বনম্র হব। জয় গোবিন্দ। কি অন্ধকার, এটাই হচ্ছে রমন দ্বীপ, আছে বড় বড় ঢিপ। এই ঢিপের মধ্যে কোন জায়গায় যে লুঙ্গি আছে কালিয়া নাগিনী, যদি আমায় পেলে কেন যে শুধু মাগে, কেন যে মা ডাক দিব, আসলে ভালো, না আসলে আরো ভালো, বাড়ি চলে যাবো। ডাক দিয়ে দেখি, এদিকে ডাক, কোথায় কার লাগে না মাগে, কেন দূর থেকে ফো ফো করছিস, একবার কাছে আয়। আরেকবার ডাক, আসলে ভালো, না আসলে বাড়ি চলে যাবে। কাল লাগিলে বিষ্ণু মহেশ্বর দিন দেবেরি কে দৃষ্টি যেমন পরে সত্য যায় যেমন ভারী পাঠাবে জমপুরে আগে ধরি আর তারে পাঠাবে জমপুরে কি বললে আদেশ আমাদের অষ্টমী বিষ্ণুর কণ্ঠে ধ্যান অষ্টদান আছে মাতারির কোলে সে সকল ছাড়ি গেল আমাকে জগৎ জড়ি আছে পূর্বী বানা ছেড়ে দেব না ছেড়ে দেব না কোথায় যাবে এবার ছেড়ে তোকে ছেড়ে দেবো না। কান্দাইলে কান্দিল
কৃষ্ণ হরে 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 রাম রাম হরে শান্ত হও নাগিনী। তুমি নির্ভয়ে আসতে পারো। আমার ধ্যান ভঙ্গ করছে তাকে আমি শাস্ত্র বিষ জালে হলহলে বিষে তাকে গ্রাস নয়, যদি গ্রাস করতে হয় তুমি আমায় গ্রাস করো। পারবে পারবে তোমার এই মাতাকে এভাবে গ্রাস করতে? সে যে নির্দোষী, দোষ তো আমার। বলো ধাবিনী। আমি যে ঠকে গেছি, মানে আমি খাসতে গেছি মা, আমি দুধু খাবো। বেশ, আমার এই সৃজধামের কক্ষে যাও, তোমার জন্য অনেক ভজনে রেখেছি, তুমি যাও ভজনে করো। নাগিনী সে যে এমন কেন নির্দোষী। আজ আমায় স্মরণ করেছ, তাই আমায় ছুটে আসতে হলো। তোমার এই করে বলো 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 প্রকাশ করে বলো কেন আমায় ডেকেছো মা? নাগিনী মা এই নিশীতে সূর্যবাসিনী মনসা হ্যাঁ বড় যে বিপদে পড়েছে, সেই বিপদ থেকে যে তোমায় রক্ষা করিতে হবে। বিপদ তুমি পারবে না নাগিনী। বলতে পারো কোন বিপদ হয়েছে তোমার, তাই আমার শরণাপন্ন হয়েছে বিপদগামী হতে রক্ষা করো তোমায় মা। বলো কোন বিপদে পড়েছো তুমি? চম্পানি নগরে ঘরে সেটাই রয়েছে তুই শুনতে বেটা চাঁদের সদাগর। আর বল আমার এই সাথে করে বাতি নিরন্তর সাড়ে কাপু দিলে আমায় স্বর্ণ ঘটে দিয়া, আর সেই ঘটে কাপু মানি করে হামি তালু মারিয়া, আর বল হামি তালু মারিয়া আমার ভেবেছে এক কাকুলি আমায় করেছে অপমান। তাই তো সে অপমানের প্রতিশোধ নেবে বলে যাদের এই কনিষ্ঠ পুত্র শ্রীমানে দুর্লভ লক্ষিত রয়েছে সাঁওতালি পুতুলের লৌহবাসনের ঘরে, সেই বাসর ঘরে প্রবেশ করে তোমায় লক্ষ্মীন্দরকে দংশনে করিতে হবে। অপরাধ করে মার্জনা দাও, অপরাধ করে মার্জনা করে, অপরাধ করে চন্দ্রকান্ত সৌদাগর তার পরিপ্রেক্ষিতে তার পুরো দংশন করতে পারবো না। তুমি যদি বলো আমি ছুটে গিয়ে সম্পর্ক করে গিয়ে আমি দংশন করে আসবো চাঁদ সৌদাগর। না নাগিনী না, তুমি যদি চাঁদের সদাগরকে দংশনে করো আমার চরণে পুষ্প জলে দেবে না, চাঁদের হস্তে পুষ্প জলে পেলে তবে না পেলে যাবে বিশ্বমাদানে বিশ্বপূজিত হতে পারবো না নাগিনী। কিন্তু তুমি কি ভুলে গেছো সেই পূর্বের কথা? গোর কথা মাতা তুমি নাগিনী হয়ে সেই পূর্বের কথা ভুলে গেছো নাগিনী? পূর্বের কোন কথা খালি মাতা? যে পূর্ণিমা রাতে তোমার এই স্বামীকে নিয়ে সেই পুষ্পের বাগানে ভ্রমণে করতে গিয়েছিলে, সেই দিনই তোমার স্বামীর সাথে কি হয়েছিল? মনে পড়ছে সেই কথা খানি। আমার স্বামীকে যখন সে অর্ধ যত্নের জায়গায় বিষে বেড়েছিল, এই দিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এই যুগে না হলেও এই পরে জন্মেও প্রতিশোধ নেব। তাহলে কি তোমার প্রতিজ্ঞা বৃথায় চলে যাবে নাগিনী? তোমার প্রতিজ্ঞাকে তুমি পালন করবে না? নিশ্চয় নিশ্চয় পালন করবো ভগবাতা। সে তো স্বর্গের অপ্সরা এবং অপ্সরী, সে তো স্বর্গে রয়েছে মা। আমায় হাসালে নাগিনী। সেই স্বর্গের অপ্সরায় অপ্সরী হচ্ছে বদ্ধধামের বেহুলা লক্ষ্মীন্দর। কি বলে তোমার প্রতিজ্ঞাকে তোমায় পালন করতে হবে, তোমায় লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে। আর বেহুলা কি তোমায় বেহুলার যে সিঁদুর মুছে দিতে হবে তোমায়। তাই যদি হয় মাতা, তাই যদি হয় পারবো নিশ্চয় মাতা। কিন্তু ওগো মাতা আমি করেছি একাদশী ব্রত, একাদশী যতক্ষণ উদযাপন করতে পারবো না, উদযাপন করাবে না
আমি পারবো না প্রভু কার্য করতে বা এই যুদ্ধ করা তুমি ভজনে করো। পেয়েছি মা। আর বিলম্ব হয়েছে দেখো আমার হস্তক্ষেপ হয়েছে। এবার চলো আমার হংস ধরে। বেশ মা, আমি ছুটে যাবার সত্য। চলো ওই হংসরা আমাদেরকে নিয়ে চলো সেই সাধারণ বদলে লৌহ বাসরি ঘরে। দেখি এই তো বাসর ঘর ওই দূরে, কিন্তু ওই দূরে এখন পর্যন্ত প্রহরীগণ জাগ্রত মা, প্রহরীগণের জাগ্রত থাকে। আমি যে পারবো না মা তব কার্য করতে পারতা, তব কার্য করতে পারবো না। কি দর্শন করি আমি আজ যেন দুষ্টুটা চাঁদের সারা লক্ষ লক্ষ প্রহরীগণে রেখেছি সেই বাসর ঘরের চারিপাশে। সেই প্রহরীগণে যদি আমার নাম দর্শন করে তাহলে মেরে ফেলবে, আমায় কিছু করতেই হবে। তাই তো আমার দৈব সংস্কারায় ঝড় বৃষ্টি প্রভাব করতে হবে। কোথায় কোথায় মেঘে গিরিশিলা ঝড় বৃষ্টি, এসো এসো বর্ষণে করে বর্ষণে করে বর্ষণে ঘরে। ওই তো সকালে বানিয়েছে কিন্তু মা এই বাসর তারে আমি দেখি দেখি বাসর ঘরে বিচার ঘুরলাম, কিন্তু আমার প্রবেশ করার যে পথ মা, কোন পথ দেবে প্রবেশ করলে আজ আমি প্রবেশ করব বাসর ঘরে মা। সবাই জানে যে নিচ্ছিদ্র লৌহ বাসর ঘর, তার কোনো চিত্র নেই, কিন্তু আমার এই মায়ার দ্বারাই, আমার এই ছলনার দ্বারাই যে আমি আগে চিত্র রেখেছি, সেই চিত্র তুমি দর্শন করতে পারছো না। কোথায় মা, কোথায় রয়েছে চিত্র? দেখো এই সাড়ে কোণে সুন্দর সত্যের চিত্র রয়েছে মা। একি মা ঈশান করে পরিবার চিত্র বর্বরে দেহ ভাগ থাকিত সাগরে, কেমন প্রবেশ করব আমি সেই লোহময় বাসরে ঘরে? আরে গুলার মতো ফুটকার ঢুকির মতো এই দেহ নিয়ে কিভাবে কিভাবে প্রবেশ করতে পারবে সেই বাসর ঘরে? আমার আশা পূর্ণ হবে না। তোমারই কোনো চেষ্টার কারণ নেই, তুমি সুন্দর ভাবে বাসো। আমার দৈব সংস্কার তোমায় করিব মঞ্জন, মঞ্জন করে তোমায় সুতবর্ণ করে দেব। ও নাহি মঞ্জনে করি মঞ্জন করি, জয় জয় কালী নাগিনী। হরি নম গো মনসা দেবী, নম রাধা রবীনা। হরি এক ঝাড়ন দুই ঝাড়ন ঝাড়িতে লাগিলাম না। হরে কৃষ্ণ 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 হরে হরে। ও নাহি মঞ্জনে করি মঞ্জন করি, জয় জয় কালী নাগিনী।
আমার নাগরিককে আমি দর্শন করতে পারছি না। মঞ্জন করতে গিয়ে যেন কোথায় নাগিনী আমার হারিয়ে ফেলেছে। আমি নাগিনীকে না, আমার এই চালনী দিয়ে আমায় দেখতে হবে আমার নাগিনী কোথায় রয়েছে। আমি তো দর্শনই করলাম আমার নাগিনীকে, কিন্তু আমার নাগিনীকে শক্তিহীনা। এই শক্তিহীনা হলে কিভাবে কিভাবে লক্ষ্মীদেরকে দর্শন করবে? আমি কি করি না, আমার শক্তি প্রদান করতে হবে। আর এই বিলম্ব নয়, আমার এই মহাদেবী সেই পিতার নাম স্মরণ করে শক্তি প্রদান করতে হবে কাল নাগিনীকে, তবেই আমার কাজটা সফল করতে পারবে। এই তো মা, বেশ শক্তি আর বিলম্ব নয়, বেশ আমি তব কার্যে বার করবো মা। তব কার্যের মধ্যে সরে যাব আমি। এই বাসর ঘরে সংসার করবো সাতপুত্র দুর্লভ লক্ষিন্দর। নাগিনী বলে চলার পথে নাগিনী নাগিনী বলে তাকে কে কে? আমি বিবেক বলছি নাগিনী। বিবেক কেন? তুমি হুঙ্কার বেগে কোথায় চলেছ? আমি চলেছি মাতৃ আদেশে বাসর ঘরে চাচাতকে দংশন করিবারে। না নাগিনী, তুমি অপরাধী হতে যেও না। কেন? ফিরে এসো। না, মাতৃ আদেশ আমায় পালন করতে হবে। আমায় ছুটে যেতে হবে সেই বাসর ঘরে, দংশন করতে হবে চাচাত্র লক্ষ্মী ঘরে। তুমি ভুল বুঝছো নাগিনী, তাদেরকে পবিত্র দেখো। না, আমি তারা কোনো ভুল করেনি, কোনো পাপ করেনি। তুমি অপরাধী শাস্তি যেও না, ফিরে এসো তুমি। আমি তোমার বিবেক বলছি। না বিবেক, আমার চলার পথ হতে চলে যাবে বিবেক। মাতৃ আদেশ আমায় করতে হবে ভালো। গুরু গোবিন্দ গরজে দিয়াদি জানো না। গুরু গোবিন্দ গরজে দিয়াদি জানো अरे जेओ ना काली हिंदुवा होइबे वाली शिखिते पड़िबे भूली फिरे एसो তুমি
যদি মরের লক্ষ্মী হবে চাঁদ সদাগর আর কাঁদিবে গো সনে কারানি যদি মরের লক্ষ্মী কাঁদিবে চাঁদ সদাগর আর কাঁদিবে গো সনে কারানি আমার চলার পথ দেখতে সরে দাঁড়া মৎস্য সবাই পালন করতে হবে দংশন করতে হবে চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীন্দরকে ধ্বংস না করলে মাঝে হবে অপমান